2026 বিশ্বকাপের আর মাত্র 50 দিন বাকি। তার আগেই জন্ম নিল বড় এক বিতর্ক। কানাডা টরন্টো বিমানবন্দরে আটকে দেওয়া হলো ইরান ফুটবল ফেডারেশনের সদস্যদের। কানাডার দাবি নিষিদ্ধ সংস্থার সাথে জড়িত থাকার কারণে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ইরানের পক্ষ থেকে এই ঘটনাকে অপমানজনক বলে দাবি করা হয়েছে। প্রথমে আমেরিকায় নিরাপত্তা নিয়ে বিতর্ক, এরপর ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হলেও অপরিবর্তিত রাখা। এবার সামনে এলো আরও এক বিতর্কিত ঘটনা। 2026 বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই কূটনৈতিক বিতর্ক সামনে এসেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানকে অংশ নিতে দেয়নি কানাডা সরকার। ইরান ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল কানাডায় টরন্টো শহরে পৌঁছালে এই ঘটনাটি ঘটে। ইরানের দলটি ফিফা কংগ্রেসে যোগ দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তাদেরকে প্রবেশের অনুমতি দেয়নি। এই দলে ফেডারেশনের চেয়ারম্যান মেহেদী তাজও ছিলেন। এই ঘটনার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের বিষয়টি। কানাডার অভিবাসন মন্ত্রী জানিয়েছেন, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যদের কানাডায় প্রবেশাধিকার নেই। মেহেদী তাজ এই সংস্থার সাবেক সদস্য হবার কারণে তাকে এবং তার দলকে ফেরত পাঠানো হয়। কানাডা সরকার 2024 সালে IRGC-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন। ইরান ফুটবল ফেডারেশন এই আচরণকে অগ্রহণযোগ্য এবং অপমানজনক বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, এটি শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে কানাডা সরকার প্রথমে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে উল্লেখ করলেও পরে স্পষ্ট করে জানায়, দেশের নিরাপত্তা ও আইনের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের পক্ষ থেকে ইরানকে বাদ দিয়ে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার গুঞ্জন শোনা গেলেও ইরান এখনও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়নি। এই ঘটনাটি আবারও প্রমাণ করল ক্রীড়া ও রাজনীতি একে অপরের সাথে কতটা গভীরভাবে জড়িত এবং বিশ্বকাপের মতো বড় আয়োজনেও তার প্রভাব এড়ানো কতটা কঠিন। ইরান এখনও বিশ্বকাপে খেলতে প্রস্তুত। জি গ্রুপে ইরানের সাথে আছে বেলজিয়াম, মিশর আর নিউজিল্যান্ড। আশফাক সিয়াম, ওয়ান স্পোর্টস ডেস্ক।